মাত্র 16 বছর বয়সে বলিউডে পা রেখেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন পুনম ধিলন। পুরুষ শাসিত চলচ্চিত্র জগতে দৃঢ়তা, আত্মবিশ্বাস আর অভিনয় দক্ষতায় তিনি হয়ে ওঠেন 80 দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা। 1962 সালের 18 এপ্রিল উত্তরপ্রদেশের কানপুরে জন্ম নেওয়া পুনম 1977 সালে মিস ইন্ডিয়া হন। 1978 সালে যশ চোপড়ার ত্রিশূল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চন, শশী কাপুর, সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করে নজর কাড়েন। 1979 সালে নুরি ছবির মাধ্যমে রাতারাতি তারকা বনে যান পুনম। এরপর রাজেশ খান্নার সঙ্গে তার জুটি ছিল দারুণ জনপ্রিয়। দর্দ, নিশান, জমানা, আওয়াম সহ বহু ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। প্রায় 90টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। ত্রিশূল সিনেমার শুটিংয়ের সময় বিকিনি পরতে বলা হলে তিনি সরাসরি না করে দেন। নিজের স্বাচ্ছন্দ্য ও মূল্যবোধ অটল থাকার এই সিদ্ধান্ত তাকে আলাদা মর্যাদা এনে দেয়। ব্যক্তি জীবনে উত্থান পতন, ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবনেও নানা চড়াই উতরাই পেরিয়েছেন পুনম। 1988 সালে প্রযোজক অশোক ঠাকুরিয়াকে বিয়ে করলে 1998 সালে তাদের বিচ্ছেদ হয়। জীবনের কঠিন সময়, সম্পর্কের ভাঙন ও মানসিক চাপ সবকিছুর মধ্য দিয়েই নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তিনি। পুনম ধিলনের জীবন শুধু একজন নায়িকার গল্প নয়, বরং একজন নারীর আত্মসম্মান, সিদ্ধান্ত আর সংগ্রামের প্রতিচ্ছবি। তার নিজের কথায়, জীবন কখনো সরল পথে চলে না, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা মানুষকে শক্ত করে তোলে। দিলরুবা খান, বিনোদন ডেস্ক, সোনালী নিউজ।